আসসালামু আলাইকুম, আলী সাহেবের চ্যানেলের পক্ষ থেকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। একদম ইজিভাবে 10 মিনিটে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই, একদম রেস্টুরেন্টকে হার মানাবে। 5 মিনিটের ভিতরে আজকে ফ্রেঞ্চ ফ্রাই মানে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, তো আমার পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন এরকম রেসিপি যারা দেখতে চান। তো রেসিপিটা ট্রাই করার জন্য আপনাদেরকেও শেয়ার করতেছি যেন আপনারা বাচ্চাদেরকে বানাইতে পারেন খুব সহজে। আমি 2টা আলু নিয়েছি, আলুগুলো ছিলে নিয়েছি পরিষ্কার করে, এবং ছিলে নিয়ে খুব স্লাইস করে একটা পাতলা করে কেটে নিয়েছি একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তো রেস্টুরেন্টে যেভাবে আসলে কাটে ওইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি হালকা একটু বয়েল করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে গেছি পানি দিয়ে। তো পানিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আলুগুলো আমি ফুটিয়ে নেব 2 মিনিট। তো আলুগুলো শুধু 2 মিনিটে ফুটাবো সামান্য লবণ দিয়ে, আর লবণ সামান্য পরিমাণ দিলে হবে। তো ফুটানো হয়েছে দেখেন, আমি এখন চুলা থেকে নামিয়ে পানি জড়িয়ে নেব। 2 মিনিট মতো ফুটাবেন, আলুগুলো আর বেশি ফুটাবেন না। তো 2 মিনিটের মধ্যে আলুগুলো অনেকটা বয়েল হয়ে যাবে, অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমি এখন চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। তো এরপর যে ছাঁকনি থেকে আমি 2টা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে পানিগুলো মুছে নিয়েছি। তো যেন কোথাও পানি না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আলুতে পানি থাকলে আসলে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হবে না। তো এরপর যে দেখেন আলুগুলো আমি থালে নিয়ে নিয়েছি। আমি এখন এখানে দেবো হালকা মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। মরিচের গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য, স্পাইসি হওয়ার জন্য। আর কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো, সাথে দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ। আমি আরও সামান্য লবণ দিয়েছি কারণ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, লবণটা একটু কম লাগবে সেই জন্য। তো এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, মেখে এক সাইডে রেখে দিব। চলে আসলাম চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলের কড়াই। তো তেল দিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ মতো। তেলটা একটু গরম করে নিয়েছি। তো তেলটা দিবেন একদম ডুবো ডুবো যেন হয়। তো এরপর যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো আলু। আপনারা চাইলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, দীর্ঘদিন খেতে পারেন। আমি আজকে ডিপ ফ্রিজ করি নাই কারণ আমি সরাসরি বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। আমার মেয়ের খুব খিদে লেগেছে, আর আমার মেয়ে স্কুল থেকে এসে আমাকে বাইরে ধরছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর এখানে রেস্টুরেন্টের পাশে কোথাও, সেজন্য বাসায় বানিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা খুব সুন্দর হয়েছে। তো রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি, এভাবে চটপট একদম 5 মিনিটে যদি ফ্রেঞ্চ ফ্রাই বাসায় বানানো যায়, রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি। আর সচরাচর বাচ্চাদেরকে হোমমেড খাবার দিলে আসলে যথেষ্ট। হোমমেড খাবার অনেক স্বাস্থ্যকর বাইরের থেকে। তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি এভাবে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর করে বানানো হয়ে গেছে, আর কালারটা এত জোসি হয়েছে মাশাআল্লাহ ফ্রেঞ্চ ফ্রাই। আমার মেয়ে দেখে তো খুব খুশি হয়ে গেছে, সে বলতেছে মাম্মা আমি বাইরে থেকে আর কিছুই খাবো না, তুমি যখনই বানিয়ে দিবে আমি এটাই খাবো। তো মেয়ের আবদার পূরণ করতে করতে চলে আসলাম, আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেললাম মাশাআল্লাহ। তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়ে গেছে। ধরতে গেলে এখানে অনেক টাকার ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টে খেতে গেলে আসলে। তো 2টা আলু দিয়ে আমি অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেললাম। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কালারটা যেমন জৌচি হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে, আর অনেক ক্রিস্পি হয়েছে। তো এখন সস দিয়ে পরিবেশন করা হবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। আমি নিয়েছি প্লেটের সস, আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে। মাত্র 10 মিনিট আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে ফেললাম, 10 মিনিটও লাগে না আমার মাশাআল্লাহ। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।